সোনার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার দেখিয়া আপনার প্রেমের রীতি, কালেমা পড়িলেন বেলাল, সহিলেন কত সাবুকের জ্বালাতন। আল্লাহর নবী সোনার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার কথা বলেন সুবহানাল্লাহ। যদি বাংলার জমিনে কেউ যদি নবীকে জীবনের জীবন বানাইতে চান, আল্লাহর কোরআন সঠিক মতো ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে যদি জীবনের চাইতে জীবন বানাইতে চান, আল্লাহর নবী নামাজ কায়েম করতে গিয়ে গায়ের থেকে রক্ত ঝরেছে, আপনি নামাজ ছাড়তে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে মেরাজে যাইয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছেন। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়ে আইছেন আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। কেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন? আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। এ মুসলমান মা বোনেরা, অন্য অন্য ইবাদত বندگی করলে জান্নাত কামাই করতে পারবেন, কিন্তু চাবি ছাড়া তো তালা খোলা যাবে না। আর জান্নাত পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো জান্নাত। ওই জান্নাতের মধ্যে আল্লাহ সবচাইতে মজবুত শ্রেষ্ঠ তালা লাগাইছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ তালা জান্নাত, শ্রেষ্ঠ জান্নাতের তালাও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ তাব চাবি দিয়ে আপনারে খুলতে হবে। কি চাবি? জান্নাতও শ্রেষ্ঠ, জান্নাতে যারা যাবে তারাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতে যাবে তারা কি? শ্রেষ্ঠ। আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। খলিফা কার খলিফা? কার খলিফা বলেন? আমার মা বোনেরা, একটি গল্প করি, গল্প শুনবেন? গল্প শুনবেন? আমি আপনাদেরকে বলতে চাই, হায়াত থাকতে সোজা হইয়া যান, বাঁকা হইয়া চলবেন না। কথা বলেন ঠিক কিনা? একটি উদাহরণ দিব, বুঝে নিবেন। শয়তান আমাদের পিছু পিছু ঘুরতেছে ঈমান নষ্ট করার জন্য, জাহান্নামে পৌঁছানোর জন্য। আল্লাহ আপনাকে আমাকে প্রতিদিন কুদরতের হাতছানি দিয়ে 70 বার করে ডাকতেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ডাকতেছে? কুদরতি হাত দিয়া, হাতছানি দিয়ে ডাকতেছে আল্লাহ প্রতিদিন 70 বার। সুবহানাল্লাহ। আমি নিজেই সিলেটে মাহফিলে যাইতেছিলাম, সিলেট সুনামগঞ্জ, জায়গাটার নাম হচ্ছে চাতক। আমি গাড়িতে বসে আছি, এমন সময় আমার হঠাৎ করে আমার ব্রেনের মধ্যে, আমার অন্তরের মধ্যে একটি কথা জেগে উঠল। তার কারণ কথাটা কি? আমাদের জীবনটা তো কোরআন দিয়ে গড়তে হবে। কি দিয়ে গড়তে হবে? আমি দিন প্রচার করতেছি, দিনের শিক্ষা দিতেছি। আসলেও যদি এই কথাটা যদি আমার মা বোনদের কাছে বলতে পারি, 100 আমার মা বোনরা এই কথাটা কলিজার মধ্যে শেলের মতো গেঁথে যাবে। বলেন সুবহানাল্লাহ। মনে পড়ে গেল আমার একটি ছন্দ। মা বোনেরা গো, ওই ছোট্টবেলার থেকে ধুলা বালি নিয়ে খেলতাম না? সেই ছোট্টবেলা থেকে আমি দেখেছি আমার সামনে কত আমার মতো কত ছোট্ট ছোট্ট বাচ্চারা খুঁটি মুচি নিয়ে ওরা রান্না করতো, ধুলাবালি নিয়ে খেলতো, কচুর পাতা দিয়ে, কচুর ডাগো দিয়ে তরকারি বানাইতো, বিভিন্ন রকমের খেলনা কিনতো। ওই জায়গার থেকে আমি ওই সমস্ত ছোট্ট ছোট্ট, আমিও ছোট্ট, ওদেরকে ডাক দিতাম। একটা লাঠি হাতে করতাম, একটা পাটকাঠি, শোলাকাঠি হাতে করতাম, করে বলতাম, তোমরা এখানে বসো, আমি তোমাদের শিক্ষক, তোমরা আমার ছাত্রী। ওখানে বসতাম, শিক্ষা দিতাম। বড় মানুষগুলো, মুরব্বীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতো। এরগুলো দেখে হাসে না? বলেন হাসে না? ছোট্টদের এই সিনারিগুলো দেখে বড়রা হাসে কি হাসে না? আমি ওদের বলতাম, আমি বক্তা, তোমরা আমার শ্রোতা। ও মা বোনেরা, ওই ছোট্টবেলা থেকে গানের আসরে যাইতে পারতাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কণ্ঠ দিয়েছেন, গান গাইলে কোটি কোটি টাকা কামাই করতে পারতাম না। কোটি টাকা কামাই করার জন্য আসি নাই, মানুষের দিনের শিক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর রাস্তায় রওনা দিয়েছি। শোনার মা বোনরা শুন, আমার মতো কত মেয়েরা বিউটি পার্লারে যায়, আমার মতো কত মেয়েরা শর্ট কামিজ গায়ে দিয়ে রাস্তায় যায়, চুলগুলো ছেড়ে দেয়, করোনার ভয়ে মৃত্যুর ভয়ে মাস্ক পরে পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কত শ্বাস পোশাক করে গমা, ইচ্ছা মতো চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। ওরে আমার বান্দারে, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার স্বামী সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার প্রতিবেশীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার দেশবাসী গ্রামবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ আমার বান্দিরে, দেখো কোন মেয়েটা বেপরদায় চলতেছে, ওকে পর্দার দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দিয়ে দিনের পথে পর্দার ভিতরে নিয়ে আসো। একটা বেপরদা নারীকে যদি কোরআনের রাস্তায় ডাক দিয়ে যদি পর্দাওয়ালা বানাইতে পারো, আল্লাহর জান্নাতে যদি ওই মানুষটা যাইতে পারে, তার চাইতে উত্তম পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে কারা উত্তম? আল্লাহর জমিনে কারা উত্তম? আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী পাঠাইয়া দিয়েছেন, বন্ধুরে আয়েশার কাছে বর্ণনা করে দাও, আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচার করে, কোরআনের বাণী প্রচার করে, নিজে কোরআন পড়েছে, অপরকে কোরআনের শিক্ষা দিয়েছে, নিজে নামাজ পড়েছে, অপরকে নামাজের দাওয়াত দিয়েছে, নিজে পর্দা করেছে, অপরকে পর্দার দাওয়াত দিয়েছেন, ওদের চাইতে আমার জমিনে উত্তম আর কেউ নাই। ওদের চাইতে উত্তম আর কেউ নাই। আমি সিলেটে যাইতেছি, গাড়িতে বসে ছন্দটা আমার মনে পড়ে গেল। সোনার মা বোনরা, ছন্দটা আমার মনে পড়ে গেল। তার কারণ আমাদের জীবনটা একমাত্র কোরআন দিয়ে গড়তে হবে। যেই জীবনে কোরআন নাই, ওই জীবনে কোনো দাম নাই। যেই জীবনে কোরআন নাই, ওই জীবনে কোনো দাম নাই। যেই দেহের মধ্যে কোনো রূহ নাই, ওই দেহের কোনো দাম নাই। আছে নাকি? বলেন আছে? বলতে পারবেন? এই দেহের থেকে রুহটা বের হয়ে চলে যাবে, এই দেহটা ঘর থেকে টানতে টানতে বের করে ফেলবে, গোসলখানায় নিয়ে যাবে, গোসলখানার থেকে গোসল করাইয়া মসজিদের চারিপাশে খাটের মধ্যে আপনারা শুয়াইয়া দিবে, ওইখান থেকে আপনার গ্রামের মানুষগুলো জানাজা পড়াইয়া কান্দে করে নিয়ে কবর দেশে রওনা দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ছন্দটা শুনবেন তো? শুনবেন তো? এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। একটু জবান খুলে বলেন, কোন বাড়ি? কোন বাড়ি যাবেন? এই কবর বাড়ির কথাটা একটু জবান দিয়ে বলেন তো দেখি কেমন শোনা যায়। এসো মোরা কোরআন ধরি, জীবনী গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআন ধরি, জীবনী গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো